ভাবে দু কথা বলছিলাম। আমার প্রাণপ্রিয় মমতাময়ী মা ছিল, সেদিনও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে পারলে আমাকে এই অধমকে আপনারা ক্ষমা করবেন। নিঃসন্দেহে এবং আমি স্বীকার করি আমার পরিচালনায় হয়তো ত্রুটি হচ্ছে, আপনাদের দোষের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে ছোট মানুষ, আমি স্বল্প জ্ঞান, মানুষেরই ভুল হতে পারে। পারলে সবাই আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার সেদিনের কথা বলার কিছু মাস পরে আমার মমতাময়ী মা স্বর্গীয় দেহত্যাগ করেন। পারলে সন্তানের কিঞ্চিত পরিমাণ স্বীকৃতির জন্য আমার মায়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং অত্র গ্রামের পূর্বপুরুষগণ অনেক দিন যাবৎ বা অনেক বছর যাদেরই বাপ মা দাদা দাদি পূর্বপুরুষগুলো দেহত্যাগ করছেন, সকলের জন্য আমরা আশীর্বাদ করব এবং নিজের মুক্তির লাভ কামনার জন্য এই যে আমরা তিলে তিলে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে মুষ্টি মুষ্টি করে চাউল নিয়ে আজকে অনুষ্ঠান করছি। আসলে আবেগ ঘন নয়, কি বলবো, আপনাদেরকে এমন একটা বড় বৃক্ষের গাছের ডালে উঠাই দিছি, যে ডালে উঠাই দিছি হয়তো নেমাই দিতে পারবো না, এটার জন্য আমাকে মাফ করবে। আপনাদের প্রতিটি নিঃশ্বাসে যদি অভিশপ্ত আমার প্রতি থাকে, হয়তো সৃষ্টিকর্তা ক্ষমা করলেও আপনার ওই প্রতি নিঃশ্বাসে আমাকে ক্ষমা করবে না। অনেকের হয়তো কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে আপনারা টাকাটা দেন, আমার খুব মায়া। এই জন্য আমি যেখানে যাই দু কথা বলার সুযোগ পাইলে আমি বলি যে কোটি মানুষের কাছে প্রণাম দেওয়ার আগে আমি আমার গ্রামের ভক্তদের দোষকে লক্ষ লক্ষ কোটিবার প্রণাম দিই, যিনারা আমার একটু সজ্ঞানে কথাবার্তাতে সহযোগিতা করছে, যাদের সহযোগিতায় আজকে এই শ্রী শ্রী মদন মোহন মন্দির মহানাম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। আচ্ছা, কেন এত মান অভিমান আমরা করব? কালকে চলে গেলে সব তো শেষ, মনে করেন না প্রতিটি মুহূর্তে আমরা শেষ। এই তো সেদিন আমার মা বললো, খোকারে ঠিকই আমার ঠাকুরগা যাওয়ার দরকার ছিল। সকালে যাওয়ার প্রিপারেশন নিলাম, মিনিটটুকু সুযোগ দিল না। চোখের সামনে পরমাত্মা উড়িয়ে গেল, আপনারা সকলেই দেখলেন। মা আমার পড়ে থাকলো, ওটা তো আমার মা নয়, ওটা আমার খাঁচা, আর চলে গেল পরমাত্মা। আপনারও যাবে, আমারও যাবে। তাইলে এত মান অভিমান ক্রোধ হিংসা নিন্দা বিবাদ, এটাকে ধর্ম নয়। আমরা ধর্ম করব, ধারণ করব, কখনো কখনো রাগ অনুরাগকে খাবো। যাই হোক, আমাদের আজকে পদাবলী হবে, উনি অত্যন্ত শাস্ত্রীয় পণ্ডিত আমি যতটুকু জানি। আর যেহেতু মন্দিরে আছি, আপনাদের মন্দিরে বলা যাবে। হয়তো আমি চাইলেও আর
সামনের দিকে আপনাদের সাথে ভগবান আমাকে আর পরিচালনার সুযোগ দিবেন। আপনারা আপনাদের মতে সম্ভব হলে এই বটগাছ ছায়াটাকে ধরে রাখার চেষ্টা। মানুষ চলে যেতে পারে, মানুষের কর্ম কখনো পড়ে থাকে না। আমার মতো জ্যোতিষ পৃথিবী দেহত্যাগ করলেও এ ধর্মে আবির্ভূত হয়েছে, এখানে ধর্মের প্রচলন হয়েছে, এটা চলবেই। তো আজকে আমাদের পদাবলী আছে, ওনাদের কাছে আমরা ধর্ম সম্পর্কে শুনতে পারবো। আর এটা তো আমরা পদাবলী বিচার